গাইস রায়ানের কক পড়ে গেছে, হয়তো বাবু হাতে খেলায় কাকিটাকে নিয়ে যাবে না, আমি এখানে রাইখে দিই। তো ফাইনালি আজকে 3 দিন পরে টকটককে খাওয়াইতেছে মা মেয়ে একসাথে। হ্যাঁ, তবে মার থেকে মেয়ে বড়। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে আমাদের সাথে বাবা র্যাকেট খেলবে। দাও তোমার র্যাকেট তুমি খেলো। যেই ঠান্ডা গাইস, তো প্রচন্ড ঠান্ডা, এখনো কুয়াশা আছে। মুরগি হাঁসগুলোর অবস্থা ওরা খুব খারাপ করে ফেলছে। ঘর টর অগুছালো, ওদের বাটি টাটি সব এলোমেলো। সকালবেলা উঠে এগুলো গুছগাছ করলাম, কোনো রকম আর কি খাবার টাবার দিছি। ঠান্ডায় তো একবারে কাজ করতে মন চাচ্ছে না। বাবা পাখি দিছো? না, তোমার পাখিদেরকে এখনো খাবার দেওয়া হয় নাই, দেখছো? হে গাইস, আজকে মজার কথা হলো আমার পাখি 2টা ডিম দিছে। হ্যাঁ, 2টা ডিম দিছে। চলো তোমার ডিমগুলোও দেখাই আর আমার খামারটাও দেখাই। চলো। তো হাঁস মরছে 2টা, তো 2টা হাঁস মারা গেছে। এগুলো এখনো কোনো কিছু করা হয় নাই, কারণ আমি গতকাল রাতে আসছি। এই যে দোনোটাই বেটি হাঁস, 2টা হাঁস এই যে এখানে যে মরছে এখানেই আছে। কিছু করার নাই, দুঃখজনক একটা বিষয়। তা আপাতত এগুলো এখানে আছে, সবাই খাবার পানি খাইছে, খাবার টাবার দিছি সকালবেলা। তো ওদেরকে হচ্ছে আবার ক্যালসিয়ামের ট্যাবলেট দিতে হবে একটু পরেই, না হলে আবার উল্টানো শুরু করবে। এসরে প্রথম কি একটু পানিতে ভিজা দাও না? না না, শুক নাই, ওই নিচের অগরে একটু পানি দেওয়া দরকার। তারপরে এগুলো এখনো খুলিই নাই, কবুতরের ঘর। হে গাইস, এখানে লেলা সব ডিম খাবে। আমাকে আমার কোন পাখি এনে খাউন দিল। তারপর আমার কয়টা ডিম হইছে তোমাদের আমি দেখাবো আজকে। আমার অনেক দিনের ইচ্ছা তোমাদের দেখাবো। তো গাইস, এই দেখেন রায়ান হচ্ছে পাখিদেরকে খাবার দিয়ে দিছে, ওরা খাবার খাইতেছে। তোমার কোয়েল পাখি ডিম কো? আমার কোয়েল পাখি যে ফিট টানবো, কেটে টাকাটা পড়বে। তুমি আচ্ছা, দেখছেন নি রায়ান মানি ব্যাগ থেকে টাকা বের করছে ফিড আনার জন্য। আচ্ছা, ফিড আমি নিয়ে আসবো না, তোমাদের আনতে হবে না, আমি একটু পরে বাইরে যাবো। না 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 না, আমরা চিনি তো। ওই যে ওখানে ময়লা আছে দেখো, মুরগির পাড়া দিবা। টাকা লাগবে না, টাকা আছে, তুমি রাখো। টাকা রাখো। না না, পরে আইনো তুমি, আমি আবার বাইরে গেলে আইনো, তখন টাকা দিয়া। তোমরা ওদিকে যাও। গাইস রায়ানের কক পড়ে গেছে। বাহ, দাও টাকা সরা আমি 40 টাকা দাও। কয় টাকাটা কিনছে এটা? 40 টাকা। এখন কি হবে? এই ময়লা থেকে কক কে উঠাবে? এই দেখেন রায়ানের কক পরে কখন এনেছেন? কেমন হচ্ছে? ভালো হয়েছে, যাও। এখানে হাঁসগুলোরে খাবার দেয় না। না না, তুমি দেও শোনা। দিয়েছ? হ্যাঁ, খাবার? অবশ্যই। হাঁস কই? এখানে তো কেউ নাই। হাঁসগুলি তো চোরে নিয়ে গেছে, শাহিন ইসলাম চোর আছে না, হ্যাঁ। শাহিন চোর। দেখেন দেখেন, রায়ান গুয়ের থেকে কক উঠাইয়া খেলবে। রায়ান ডাস্টবিন থেকে কক উঠাবে। আজকে আমি সব দেখাই দিব, সবাইকে দেখাই দিব রায়ান ময়লা থেকে কক উঠায়। এটা দাও নাই তো, শুধু হাত দিও নাও। হ্যাঁ? উঠাও উঠাও উঠাও। এটা এই যে এভাবে রকি। দাও। দাও দাও। খেলতে খেলতে দিয়ে দেবো বাবা। আমি দেখাই কিভাবে খেলতে হবে। প্রথমে এটা নিতে হবে, হ্যাঁ, এরপরে এই সরা, তোমার শৈলে লাগবে, সরা। না না না, আরে সরা, তুমি আগে একটা মারলেই দেখো ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে খেলাধুলা হবে, সাইফি আর রায়ান খেলবে। খেলাটা জমছিল রে। হয়তো বাবু হাতে খেলায়। বাউয়া, যেই হাতে পারো ওই হাতেই খেলো। এই দেখো, আমরা এক হাতেই মারতে পারি, দেখছো? এই যে
তোমরা খেলা করো, আমি কাজ করতে যাই। যাও, যাও। আরে নেই, টাটা, আল্লাহ হাফেজ। এই তো দুই ভাই খেলা করতেছে, খেলো। এই এক পাশে একজন, ওই পাশে একজন। ঠিক আছে, একটু কাজ ছিল, কাজটা করে আসলাম। এই দেখেন, এটা হচ্ছে লালির বাচ্চা, চিকনি চামেলিকে দেওয়া হয়েছিল। তা সে একটু আগেই মারা গেছে, শরীরটা ঠান্ডা, তো একটু উইক ছিল, আর বাকিটা হচ্ছে মশায় ওকে মারছে আর ঠান্ডায়। এই দুইজন মিলিত হয়ে তাকে মেরে ফেলছে। কাকেটাকে নিয়ে যাবে না, আমি এখানে রাইখে দিই, ছোট তো। এবার হাসে একবারে পুরো আমারে খেলা দিল। কি হইলো হাঁসগুলোর কিছুই বুঝলাম না। ওই দেখেন কিভাবে বসে আছে, তো ঠান্ডা লাগে না শীত লাগে না গরম লাগে কিছুই বুঝি না। তা গাইস আমি আসি হচ্ছে চালের উপরে, এই যে। তা এখানে হচ্ছে আপনার মানে মুরগির ঘরের ফুটা ফাটা আরও ভালো করে বন্ধ করার চেষ্টা করতেছি। এই যে এই জায়গায় একটা পলি দিছি, এই জায়গা দিয়ে রাতের বেলা বাতাস ঢুকে। তো এই তো টুকটাক কাজ করতেছে। এদিকে সাইফি রেডি। সাইফি ও চলে যাবে তাই না? সবার কাছ থেকে বিদায় নাও, বলো গাইস আবার দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকবেন বলো। না, আচ্ছা ভালো থাকবেন, আবার দেখা হবে, এতটুকু বলো। ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এদিক তাকায়া। আল্লাহ হাফেজ। সাইফি কান্না করতেছে। প্রত্যেকবারই আসা যাওয়ার সময় কান্না করে। তো ফাইনালি আজকে 3 দিন পরে টকটককে খাওয়াইতেছে। তো বেচারা টকটকে 2 দিন শুকনা খাবার খাইছে অনেক কষ্টে, সে তো খাইতেই চায় না, মানে জোর করে 2-3 ঠোঁট খেয়ে শুয়ে থাকতো গিয়ে। এটা হচ্ছে সুন্দরীর বাচ্চা না? মায়ের সুন্দরী না, সুন্দরীর গলা ছুলে গেছে। এটা সুন্দরীর বাচ্চা, পুরা সুন্দরী হয়েছে। ভালো হয়েছে। এই যে এই যে সুন্দরী। এই মা মা মেয়ে একসাথে। হ্যাঁ, তবে মার থেকে মেয়ে বড়। হুম। ভালো হয়েছে, টকটকে গলা ছিলা হয়ে গেছে, সুন্দরীও টকটকের মতন গলা ছিলা হয়ে গেছে। হাই হাই হাই, সুন্দরী তুমি এটা কি করো? ওই যে লালি। লালি সুন্দরীর মেয়েকে ভয় পায়, কিন্তু সুন্দরীকে খুব ঠুকরায়। বেচারা সুপার খাবার খেতে চেতেছে, আসতে পারতেছে না। হে গাইস, আমার আমার কোয়েল পাখিগুলা অনেক ডিম পারছে, এখন গুনে দেখাবো। গুনতে হবে না, দুইটা, দেখেন গাইস অনেকগুলো ডিম পারছে মাশাআল্লাহ। 4টা, 5টা, তা একটু আগে হচ্ছে এটা পারছে, 7টা, এটা আমার হাতে, এটা মাত্র খাঁচা থেকে আনছি। 9টা, 10টা, 11। এদিকে হচ্ছে গাইস সবগুলো ঢেকে দিছি, খাবার টাবারও মোটামুটি কমপ্লিট। তো নবাব এখন বাইরে থাকে, ভিতরে থাকে হচ্ছে অসুস্থ মুরগিটা, কারণ ওর শরীরটা বেশি ভালো না, তো এই জন্য ওকে ভিতরে রাখছি। 17টা। 17 পিস, হুম। যাক মাশাল্লাহ, রেখে দাও। হ্যাঁ, হ্যাঁ। প্রচুর ঠান্ডা, তুমি ইমিডিয়েটলি মোজা, তারপর হচ্ছে কানটুপি, তারপরে সোয়েটার, এগুলো তাড়াতাড়ি পরো যাও। তো গাইস প্রচণ্ড বাতাস, এখনও গোসল করা হয় নাই, লাঞ্চ করা হয় নাই, একটু পরে মাগরিবের আজান দিবে, মানে বাতাস পুরো শরীরে এসে বিধে এরকম একটা বাতাস। আপাতত আগে গোসল করি, গোসল করতে হবে, কারণ হচ্ছে শরীর নোংরা হয়ে গেছে প্রচুর। তো গাইস গোসল করে ফ্রেশ হলাম, তারপরে এমন ঠান্ডা লাগতেছিল, দিছে খুব। তাইসা হচ্ছে এই যে কম্বলের নিচে মোড়া দিছি। তো গাইস প্রচন্ড পরিমাণে শীত পড়ছে এবার, যেটা হচ্ছে কল্পনাও করি নাই এত ঠান্ডা পড়বে হঠাৎ করে, মানে ঠান্ডা কাকে বলে এবার আমি টের পাইছি। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। আমি অনেক বাচ্চা দেখছি, এই রায়ানের মতো দেখি নাই। কে? দেখেন এমন ঠান্ডার মধ্যে শুধু একটা গেঞ্জি পরে আছে। কি রে, হাত আমি কয়টা পরছি জানো? 3টা, তারপরেও আমার ঠান্ডা লাগে। হে গাইস, আমার বাবা আর কালকে রাত্রে একটা এই মেয়েকে টুথব্রাশ আনছে, এটার সাথে একটা ফ্রি ওয়াশ দিয়ে দেখেন। হ্যাঁ গাইস, এটা হচ্ছে একটা ক্লোজ আপ টুথপেস্টের সাথে এটা আমরা ফ্রি পাইছি। একটা হচ্ছে ওয়াটার পট। এই দেখেন একটাই আসলে, একটা তিনটাই বাবার ভাগ্য আছে। রাখো বাবা। করতে বলছে। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।
রাজা তুমি আমার ডিস্টার্ব করো না, খাবার খাইতেছে বুঝো নাই? এই যে ব্যাট দিয়ে কিন্তু আমি তোমাকে বাড়ি দিব একটা।